আজকেও সেই হাদিসটা বলতেছি, যারা চান ইহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে, সাফল্য অর্জন করতে এবং লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে, দেখবেন এই পৃথিবীতে আমাদের যত খাটাখাটনি, যত পরিশ্রম, যত মেহনত, একটাই উদ্দেশ্য, আমরা দুনিয়াতে একটা সাকসেসফুল লাইফ লিড করতে চাই, লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই, হ্যাপিনেস একটা পরিবেশে আমরা চলাফেরা করতে চাই। প্রত্যেকের আশা এটাই, আমরা চাই, এটাই আমাদের আশা, এটা আমরা ডিজার্ভ করি। এই আশা আপনার পূরণ হবে, এই হাদিসটা মাথায় রাখেন। আর এই হাদিসটা আপনি ফলো করতে পারেন তো? হাদিসে কুদসি আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম পরিপূর্ণ সফলতা ধরে দেব। কোনো টেনশন থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো অভাব তোমাকে গ্রাস করতে পারবে না। আর যদি আমার ইবাদত না করো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ বলতেছি পরিপূর্ণ ব্যস্ততার মধ্যে ফেলে রাখবো। অভাব লেগেই থাকবে, দুশ্চিন্তা লেগেই থাকবে। তুমি একটা কাজ সেরে আসতে না আসতে আমি আল্লাহ তোমাকে আরেকটা কাজে ব্যস্ত করে রাখবো। হাদিসে কুদসি। সুতরাং হাদিসের শব্দটা খেয়াল করেন, আল্লাহ কি বলতেছেন? আমার ইবাদত, ইবাদতের মধ্যে কি আছে? নামাজ আছে। নামাজ নাই? আছে। রোজা আছে, হজ আছে, ইসলামের যত বিধান আছে সবগুলো আছে। আপনি যদি নিজেকে সফল ব্যক্তি করতে চান, নিজেকে সফলের দ্বার প্রান্তে নিয়ে যেতে চান, তাহলে এই হাদিসটা আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ বলতেছেন, যদি আমার ইবাদত করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে পরিপূর্ণ টেনশন মুক্ত রাখবো, অভাব মুক্ত রাখবো। কোনো টেনশন তোমাকে গ্রাস করতে পারবে না, কোনো অভাব তোমাকে গ্রাস করতে পারবে না। এই হাদিসই যথেষ্ট আপনাকে এই দুনিয়াতে একটা শান্তিপূর্ণ লাইফ লিড করার জন্য। আর বলতেছে, আর যদি আমার ইবাদত না করো, আমার নামাজ না পড়ো, আমার রোজা না রাখো, তাহলে আমি আল্লাহ বললাম তোমাকে পরিপূর্ণ ব্যস্ততার মধ্যে ফেলে রাখবো। অভাব লেগেই থাকবে, দুশ্চিন্তা লেগেই থাকবে, পরিবারের অশান্তি লেগেই থাকবে। আজ দেখেন না, দেখবেন বিশেষ করে যেসব মানুষগুলা আল্লাহ দিকে নেই, নামাজ কালাম পড়েন না, দেখবেন তাদের লাইফে বেশি ঝামেলা, পরিবারের অশান্তি, ব্যবসায় লস, অন্তরে শান্তি পায় না। কিন্তু দেখবেন যে ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, একবেলা আনে দুবেলা খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন, তাকে জিজ্ঞেস করবেন, তার অন্তরে একটা প্রশান্তি কাজ করে, তার লাইফে টেনশন নাই, তার পরিবারের সাথে কোনো সমস্যা নাই। কেন? এই যে আল্লাহর ওয়াদা, ইবাদত করবো না, টেনশন ফেলে রাখবো, অভাবে লাগিয়ে রাখবো। ইবাদত করো, টেনশন থাকবে না, অভাব থাকবে না, দুশ্চিন্তা থাকবে, একটা ফ্রি লাইফ লিড করতে পারবে। তো এই হাদিসটা মাথায় রাখবেন, যারা চান সফল হতে, যারা চান সফল হতে এই হাদিসটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ। আর এই হাদিসের শব্দটা খেয়াল করেন, আল্লাহ বলছেন আবার ইবাদত, ইবাদত শুধু অতটুকুই সীমাবদ্ধ নয়, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম অতটুকুতে সীমাবদ্ধ নয়। ইবাদত ওটাও যেটা আপনি করতেছেন, ইবাদত ওটাও যেটা আল্লাহ আপনাকে নিষেধ করতে করেছেন, যেটা আল্লাহ আপনাকে বর্জন করতে বলেছেন, ওটাকে ছাড়াও একটা ইবাদত। আপনার মধ্যে অন্যায় রয়েছে, অপরাধ রয়েছে, ওগুলোকে পরিত্যাগ করার একটা ইবাদত। আপনি অন্যায়ের সঙ্গে জড়িত, হারাম রিলেশনের সাথে জড়িত, সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, এই সমস্ত যতগুলো সেক্টরে আপনি জড়িত আছেন, সেইগুলোকে বর্জন করার একটা কি ইবাদত। শুধু নামাজ পড়ে গেলাম, অন্যায় ছাড়তে পারলাম না, রোজা রেখে গেলাম, ঘুষ অন্যায় ছাড়তে পারলাম না, শুধু ইবাদত অতটুকুই নয় যে শুধু নামাজ পড়ে গেলাম আর অন্যগুলো অন্যায়গুলো ছাড়তে পারলাম না, অতটুকু ইবাদত নয়। যেমন তার নামাজ পড়া ইবাদত, অন্যায়গুলোকে পরিত্যাগ করা ইবাদত। সুতরাং অন্যায় আপনার মধ্যে যতগুলো আছে একটা 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 করে খুঁজবেন, খুঁজে সেগুলোকে বর্জন করবেন, তবেই আপনি ইহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? করতে হবে।